নমস্কার বন্ধুরা, আমি রূপম। আপনারা দেখছেন দ্য সমীরূপ গার্ডেন। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। 2025 ও 26 সিরিজের চন্দ্রমল্লিকা গাছ পুষ্প প্রদর্শনী শো লড়ার জন্য তৈরি করতে হলে অবশ্যই আপনাদেরকে এখনই প্রতিস্থাপন করতে হবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর প্রত্যেকটা ভিডিওর চন্দ্রমল্লিকার আমি আপডেট দিতে থাকবো। আপনারা ছাড়া বাড়িতে চন্দ্রমল্লিকা করেন বা প্রচুর ফুল ফোটাতে চান, তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো ফলো করবেন। চলো কিরকমইভাবে করবো সেগুলো আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে নিতে হবে একটা 4 ইঞ্চির টব। এই 4 ইঞ্চির টবে আমাদেরকে প্রথমেই প্রতিস্থাপন করতে হবে। এই 4 ইঞ্চি টবে এখন থেকে যদি আমরা গাছ করি 2 থেকে 3 হাজার ফুল পাওয়াটা সম্ভব। আর এখন থেকে শুরু করলে শুধু পিঞ্চিং করতে হবে। তো চলো ফার্স্টে খোলাঙ্কুচি দিয়ে আমরা এই হোলটিকে বন্ধ করে দেব। তো দেখো আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমরা দেখুন বন্ধুরা, এই হলো সুন্দর ফ্রেশ ঘেঁস। এগুলো হলো সিন্ডার বলা হয়, ইংরেজিতে সিন্ডার আর বাংলায় থেকে ঘেঁস বলা হয়। দেখুন খুবই সুন্দর কিন্তু ঘেঁসটা, আপনারা হয়তো দেখলে বুঝতেই পাচ্ছেন। ছোট বড় সব মিলিয়ে কিন্তু একদম সুন্দর ঘেঁস রয়েছে। এই ঘেঁসে আমাদের কি করতে হবে, এই 4 ইঞ্চির টবটাকে আমরা যেটা নিয়েছি এটা ভরে দিতে হবে সম্পূর্ণটা, মানে অর্ধেকটা বেশিরভাগটাই ভরে দিয়ে একটু চেষ্টা করবেন বেশিরভাগটা দেওয়ার, কারণ ছোট গাছ তো। এটা প্রায় 1-1.5 মাসের মতন রাখবেন। এই যে ঠিক এই রকমইভাবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই রুট বলটা এই যে দেখছেন, এই রুট বলটা ভাঙার চেষ্টা একদমই করবেন না, কারণ রুট বলটা থাকলে আপনাদের এতে একটু জলটা হোল্ড করে রাখবে, তাতে গাছটা একটু এনার্জি পাবে। তো সর্বপ্রথম আমাদেরকে একটু খালা করে নিতে হবে, নিয়ে এটাকে এরম আলতো হাতে বসিয়ে দিয়ে 4 ধার থেকে সিন্ডার দিয়ে নিতে হবে। একদম মিডিল পজিশনে আপনাদেরকে বসাতে হবে। বসানো কমপ্লিট হয়ে গেলে সম্পূর্ণটা আমাদের সিন্ডার দিয়ে দিতে হবে। এরকমইভাবে সুন্দর করে আমাদেরকে সিন্ডার দিয়ে পূরণ করতে হবে। সুন্দর করে আমাদেরকে ঘেঁস দিয়ে টপটাকে পূরণ করতে হবে। দেখুন একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এটাকে আমাদের এবারে 1 সপ্তাহের জন্য সম্পূর্ণ ছায়া এরিয়াতে রেখে দিতে হবে, শুধু জল আর কিচ্ছু নয়। তার পরের সপ্তাহ থেকে গাছটাকে আমাদের চালু করতে হবে খাবার কি ব্যালেন্স, তাতে সুফলা যেটা ব্যবহার করতে বলছি 15 সুফলা, আপনারা ওটাই ব্যবহার করবেন। উতে আমি বলবো বেশিরভাগ ওটাই ব্যবহার করবেন, সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। আর সুফলাটা কিরকমই হয় সেটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলবো। আর অবশ্যই কিন্তু সুফলাটা যেখান থেকে আপনারা কিনবেন, সুফলাটা দানা ফর্মে হয়, ওই দানাটা দেখেই আপনারা কিনবেন। আর অতি সহজেই এটা চেনার উপায় হচ্ছে, জলে দিলে মিনিটেও লাগবে না, 1 সেকেন্ডের মধ্যেই ওটা জলে ডাইলুট হয়ে যাবে, এভাবেই চিনবেন। আর যদি কোনো দোকানদার আপনাদেরকে করে, আপনি দোকানেই একটু জল নিয়ে হাতে স্যাম্পল হিসেবে দেখে নিতে পারেন, এর থেকে বুঝতে পারবেন। কারণ অনেক দোকানদার তো করে ব্যবসার জন্য আপনাদেরকে ঠকিয়েও নিতে পারে। দেখুন বন্ধুরা, এটাকে আবারও আমাদেরকে আপনারা যেটা করেন, এইটাকে আপনারা চন্দ্রমল্লিকার এই যে এটা আপনারা দেখছেন, এটাকে আপনারা টেনে বার করার চেষ্টা করেন। এটা কিন্তু একদমই করা উচিত নয়। কি করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে টোকা মেরে নিতে হবে। এইরকমভাবে টোকা মারতে হবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন উঠে আসছে। দেখুন বন্ধুরা, টোকা মারার পরে এই রকমইভাবে আলতো করে বের করে নিতে হবে। দেখুন কি সুন্দর, তাই না বন্ধুরা? আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদেরকে, এই যে নিচের পাতাগুলোকে অবশ্যই আপনাদেরকে পরিষ্কার করে দিতে হবে, না হলে যে জাজরা জাজ করবে সেক্ষেত্রে আপনাদের তখনই বলবে যে গাছটা 2টো গাছ লাগানো হয়েছে। তো অবশ্যই এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন বসানোর সময়। আমি এখানে ব্লেড দিয়ে কাটছি। দেখুন এরকমইভাবে অবশ্যই আপনারা একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন। খুবই সুন্দর হয়েছে। এবারে আপনাদেরকে একটা জিনিস চেষ্টা করতে হবে, গাছটার গোড়াটা মিডিলে রাখতে হবে। রাখার পর সুন্দর করে ঘেঁস দিয়ে আপনাদেরকে ভর্তি করে দিতে হবে। এই একটু বড়গুলো একটু ফেলে দেবেন।
সুন্দর করে আমার কমপ্লিট হয়ে গিয়েছে বসানো, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। সুন্দর করে বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, খুবই সুন্দর করে বসানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে দেখুন, এখানেও কিছু চন্দ্রমল্লিকা গাছের কাটিং লাগানো হয়েছে। এগুলো আবার কিছুদিন হলে আপনাদেরকে তুলে দেখাবো কেমন রুট এসেছে। আর এগুলো হলো নিয়ে এসেছি শেখ জামালউদ্দিন কাকুর কাছ থেকে। তো অবশ্যই আপনারা জানেন যে চন্দ্রমল্লিকার ঈশ্বর জামালউদ্দিন কাকু, ওনার কাছ থেকে নিয়ে এসেছি এই সুন্দর পম ভ্যারাইটি, বিভিন্ন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা বলতে পারো। তো খুবই সুন্দর গাছটা, কিন্তু তোমরা দেখেছো কত সুন্দর। আর এগুলো হচ্ছে, এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার মাদার ছিল, সেই মাদার থেকে আমি কাটিং করে এগুলোকে বসিয়েছি। আবার কিছুদিন বাদে আপনাদেরকে ফিরে আবার প্রতিস্থাপন করব, তারই আপডেট দিতে থাকবো। আর অবশ্যই চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে আপনাদেরকে। তো চলো সবগুলোকে একইভাবে প্রতিস্থাপন করে নিই। দেখুন বন্ধুরা, এটাকেও আমাদের একইভাবে ঠিক এইরকমইভাবে টোকা মেরে এইরকমইভাবে আলতো হাতে আমাদের টেনে নিলে বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা কি সুন্দর, দেখেছেন রুট? ঠিক সেই বললাম যে নিচের দিকের পাতাগুলো আমাদেরকে অবশ্যই কিন্তু কেটে ফেলতে হবে, কারণ ফাঙ্গালও ইনফেকশন হতে পারে। সেই জন্য আপনাদেরকে বারবার বলছি নিচের দিকের পাতাগুলো কেটে দেওয়ার চেষ্টা করবেন। এই যে ঠিক এইরকমই পাতা থাকলে যথেষ্ট। এইগুলো কেটে দেওয়ার পরে এই যে গোড়াতে এইগুলো রয়েছে, এগুলোকে কিন্তু আপনাদের ছিঁড়ে দিতে হবে। এই যে এবারে আমাকে সুন্দর করে একটু খালা করে নিয়ে আবার ফিরে ঘেঁষ দিয়ে পূরণ করে দিতে হবে। বন্ধুরা দেখুন, এগুলো সবগুলোকে বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। সম্পূর্ণ এক সপ্তাহের জন্য শেডি এরিয়াতে রেখে দিতে হবে। আর অবশ্যই কিন্তু আপনাদেরকে বলছি বন্ধুরা, এই রকমই গাছ সতেজ থাকবে। আপনারা বিকেল টাইমে বা সন্ধ্যের দিকে বসাবেন। আমি যেমন বিকেল টাইমে বসাচ্ছি, আপনারা সন্ধ্যের দিকে বসাবেন একটু ঠান্ডাতে। তো গাছ কিন্তু খুবই ভালো থাকবে। সন্ধ্যার দিকে বসালে গাছটা আর ঝিমোবে না। তো দেখুন সম্পূর্ণ কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে বসানো। আর অবশ্যই বলছি আপনাদের এই গাছগুলোকে এক সপ্তাহ রেখে দেওয়ার পর সুফলা 15 গাছকে কিন্তু খাবার দিতে হবে। দিলে আপনাদের গাছ দেখবেন খুবই সুন্দর হবে। তারপরে আপনাদের আপডেট দিতে থাকবো, অবশ্যই চোখ রাখবেন। দেখুন বন্ধুরা, গাছগুলো কি সুন্দর এরই মধ্যে সতেজ হয়ে উঠেছে। আপনারা শুধু দেখুন। তো অবশ্যই আপনাদেরকে বলছি গাছ লাগাবেন বিকেল টাইমে, গাছ থাকবে এই রকমই সুন্দর সতেজ। দেখুন বন্ধুরা, গাছগুলোকে কত সুন্দর সতেজ রয়েছে। আপনারা দেখুন, একটু তো ঝিমিয়ে যাবে যেহেতু, কারণ অন্য টব থেকে নিয়ে আর একটা টবে ট্রান্সফার করা হয়েছে, সেহেতু ঝিমিয়ে যাবে।